তিনি যদি হাসিনাকে বলতেন যে আপনি আর মানুষ হত্যা করতে পারবেন না, এটা গণতন্ত্রে আমাদের সংবিধানে কোথাও এটা পারমিট করে না, তাহলে আমি আপনার সরকারকে বরখাস্ত করব। অনেকে তো মন্তব্য করেছেন রাষ্ট্রপতির মানে কবর জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। আসলে সর্বাধিনায়ক হিসেবে, সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তার কিন্তু দায়িত্ব আছে। কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তাকেই কিন্তু মানে ঘোষণা করতে হবে যে হ্যাঁ আমরা যুদ্ধ করব অথবা আমরা যুদ্ধ করব না। তিনি যদি হাসিনাকে বলতেন যে আপনি আর মানুষ হত্যা করতে পারবেন না, এটা গণতন্ত্রে আমাদের সংবিধানে কোথাও এটা পারমিট করে না, আপনি অন্যায় করছেন, অবৈধভাবে করছেন এবং নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য করছেন, তাহলে হাসিনাকে কন্ট্রোল হইতো, অন্তত নতুনভাবে ভাবতে হতো যে যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই তিনি এই কথা বলছেন, এবং যদি আপনি না মানেন তাহলে আমি আপনার সরকারকে বরখাস্ত করব। কেননা আপনি যে জনগণের প্রতিনিধিত্ব করছেন, যে জনগণের প্রতিনিধিত্বের বলে আপনি ক্ষমতায় আছেন, তাদেরকে আপনি গুলি করে হত্যা করছেন কোন অধিকারে, কোন আইন বলে? কোনো আইন নেই সেখানে। এই সাহস, এই যৌক্তিকতা, এই মানবিকতা সেটি ব্যক্তি শাহাবুদ্দিনের জন্য যেমন জরুরি ছিল, তেমনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য জরুরি ছিল। শুধু সামরিক বাহিনীর প্রধান হিসেবেই নয়, মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে তার দায়িত্ব এবং কর্তব্যকে তিনি পালন করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার জেরেই কিন্তু তিনি আবার তারই যে কী বলে প্রশাসনিক কম্পোনেন্ট, তাদের দ্বারা এই বিপ্লবীদের, আমি বিপ্লবী বলবো এই জন্যেই, যদিও তারা সফল বিপ্লব করতে পারেননি আমি বলে আমি মনে করি, কারণ তারা যদি বিপ্লব সাধন করতো, হাসিনাকে তাড়িয়েছেন এবং শাহাবুদ্দিনকেও যদি তাড়াতে পারতেন, যে স্লোগান তারা দিয়েছিল, যেভাবে তারা এগিয়েছিল, তারা হঠাৎ করে ঢুকে গেলেন একটি প্রশাসনিক কাঠামোর ভিতরে, যে প্রশাসনিক কাঠামো ব্রিটিশদের ফেলে যাওয়া, পাকিস্তানিদের ফেলে যাওয়া, বাংলাদেশে যে কাঠামোর ভিতরে ঢুকে আমাদের স্বাধীনতা যুদ্ধকে একটি কাঠামোর ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, যা জনগণের শাসনকে কায়েম করে না, করতে পারে না। আমাদের বুঝতে হবে যে এই যে প্রশাসনিক কাঠামো ধারা, এটি আমাদের নয়। একটি স্বাধীন দেশের জন্য এটা কোনো দিনই মানে কোনো কার্যকর। প্রসঙ্গ আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হয়েছে এবং তাদের বিচার, এবং বলা হচ্ছে যে তারা 17 বছরে যত ধরনের কি হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকার বা হাসিনার ফ্যাসিবাদী হয়ে ওঠা, স্বৈরাচারী হয়ে ওঠার যে নির্যাতন, গুম, খুন, নানা ধরনের যে যত অপরাধ, তাকে প্রশ্রয় দিয়েছেন। অবশ্যই তারা প্রশ্রয় দিয়েছে বলে হাসিনা কিন্তু আরও বেড়েছে, হ্যাঁ, নির্মম হতে পেরেছে, নৃশংস হতে পেরেছে। তারা যদি প্রশ্রয় না দিতেন তাহলে হয়তো উনি এতটা করতেন না। তাদের দায়িত্ব ছিল অভিভাবক হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তারা মানে আব্দুল হামিদ পারতেন তাকে সতর্ক করতে। তিনি আইনজীবী লোক, ইনি যুক্তির লোক, আইনকে তিনি কায়েম করতে পারতেন, বলতে পারতেন যে না আপনি আর বাড়বেন না। যদিও আমরা প্রচলিত ধ্যান আছে যে তিনি কি বলে প্রধানমন্ত্রী একমাত্র ডিজায়ার করলেই তিনি কেবলমাত্র কোনো মত দিতে পারেন, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা ভাইস ভার্সা, তিনিও দিতে পারেন, ইনিও দিতে পারেন। তিনি বলতে পারেন প্রধানমন্ত্রী আপনি এটা ঠিক করছেন না,